বাংলায় ভোটের হাওয়া গরম হয়ে উঠেছে, কিন্তু এখনো প্রার্থী তালিকা ঘোষণা করতে পারল না কংগ্রেস। দিল্লিতে শীর্ষ নেতৃত্বের বৈঠকের পর 294টি আসনে লড়াইয়ের ঘোষণা হয়েছে, কিন্তু সেই প্রার্থী কারা তা এখনো স্পষ্ট নয়। অন্যদিকে তৃণমূল, বিজেপি ও বামফ্রন্ট ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছে। মাঝখান থেকে সময় নষ্ট হওয়ায় চাপে পড়েছে কংগ্রেস শিবির। প্রার্থী ঘোষণার অপেক্ষায় থমকে রয়েছে সংগঠনের নিচু তলার প্রস্তুতি। কংগ্রেসের প্রার্থী জট, প্রচারে পিছিয়ে হাত। রাজ্যের রাজনৈতিক ময়দানে উত্তাপ তুঙ্গে, অথচ সেই আবহেই এখনো প্রার্থী তালিকা ঘোষণাই করতে পারেনি কংগ্রেস। দিল্লিতে শীর্ষ নেতৃত্বের বৈঠকের পর রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খার্গে জানিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গের 294টি আসনেই এককভাবে লড়বে দল। তবে কারা সেই মুখ তা এখনো স্পষ্ট নয়, আর তাতেই অস্বস্তি বাড়ছে রাজ্য সংগঠনের অন্দরে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট এবং বিজেপি অনেকটা এগিয়ে। তারা ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করে প্রচার শুরু করে দিয়েছে। ফলে ময়দানে নেমে পড়লেও কংগ্রেস কার্যত প্রস্তুতিহীন অবস্থায় রয়েছে। প্রস্তুতিতে বড় ঘাটতি, দিল্লির অপেক্ষায় রাজ্য। এদিকে কংগ্রেস সূত্রে খবর, 28শে মার্চ শনিবার কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে প্রার্থী তালিকা চূড়ান্ত হতে পারে। তারপর একসঙ্গে সব আসনের নাম ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই দেরির ফলে সম্ভাব্য প্রার্থীদের পক্ষে এলাকায় গিয়ে সংগঠন মজবুত করা বা জনসংযোগ শুরু করা কঠিন হয়ে পড়ছে। এর মধ্যে আবার কলকাতা সহ নানা জায়গায় ভাঙনের ধাক্কাও সামলাতে হচ্ছে দলকে। বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের দলবদল পরিস্থিতিকে আরও জটিল করছে। তবুও কিছু অভিজ্ঞ নেতাদের উপর ভরসা রেখেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে প্রদেশ কংগ্রেস। সব মিলিয়ে নির্বাচনের লড়াই শুরু হয়ে গেলেও প্রার্থী ঘোষণার অপেক্ষায় কংগ্রেস এখনো যেন স্টার্টিং লাইনে দাঁড়িয়ে রয়েছে। কনক দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।